জুন মাসের শেষ সপ্তাহে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বাতাস বইতে পারে। আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্ন ঘূর্ণবাতের কারণে 19 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা। দেখুন, পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, পশ্চিম মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কেমন হতে পারে দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে দেখুন ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, এই যে দেখুন এই জায়গাগুলি আছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি গোয়ালতর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খড়দা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খড়দার কোন কোন জায়গায় হতে পারে দেখুন, যদি দেখি রতনপুর, তালপাড়া, সিমলাপাল, খড়দা, হাতিরামপুর, রানীবাঁধ, মানবাজার এ সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর উপরের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। ইন্দোপুর, শালদিয়া, পুঞ্জা, মনবাজার, সিন্দ্রি, কেন্দ্রা, শুগলারা, বড়বাজার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বাঁকুড়ার পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, ঘুষখোড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দেখুন, যদি দেখি বিষ্ণুপুরে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে বিষ্ণুপুর এবং জয়পুর এ সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের সমান জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এ সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় হতে পারে দেখুন, বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি আছে ভোলাপুর, কাটুয়া, ঘুষখোড়া, বর্ধমান, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি তো দেখতে পাচ্ছি যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় হতে পারে আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইসলামবাজার, দুর্বাজপুর এ সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিউড়ির সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ির সংলগ্ন জায়গায়। মোল্লারপুর, সাথিয়া, মাহেশপুর, রজননগর, সিউড়ি এ সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটুয়া যদি দেখি দেখুন কাটুয়ায় সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন কাটুয়ার যে জায়গাগুলি আছে দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম, দেবগ্রাম, কাটুয়া, পাটুলি, মুরাগাছা এই সমস্ত জায়গাতে এবং মঙ্গলকোট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি দেখি তো দেখতে পাচ্ছি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকে মুর্শিদাবাদের কোন জায়গায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন, যদি দেখি আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখুন ঘূর্ণবাতের কারণে মুর্শিদাবাদের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় হতে পারে দেখুন, যদি দেখি তো দেখতে পাচ্ছি সাগরদিঘি, খড়গ্রাম, গোরকোনা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায়। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি দেখি রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জঙ্গিপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব দুপুর থেকে বিকালের মধ্যে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তো দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় হতে পারে দেখুন, হালকা মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে।
দেখুন যদি দেখি তো দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকে জেলা যদি দেখি, দেখুন দেখতে পাচ্ছি গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি তো দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। দেখুন যদি দেখি তো দেখতে পাচ্ছি পুরুলিয়া, এদিকে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এ সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা। দেখুন রাত্রের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম মেদিনীপুরে, বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কোথায় দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি উপরবর্তী হলদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। এবং দেখুন যে উপরের দিকে জায়গাগুলি যদি দেখি চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এ সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 তারিখে সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বাতাস বইতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গা দীঘা, কাচি, হলদিয়া, নামখানা, ফ্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন 24 পরগনার জায়গা যদি দেখি গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল থেকে দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সংলগ্ন জায়গায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন চন্দননগর, খড়দা, কলকাতা, বরৈপুর, উলবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা যদি দেখি তো দেখতে পাচ্ছি যে এই যে জায়গাগুলি আছে আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা এই জায়গাগুলি আছে। দেখুন যদি দেখি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খড়দা, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগে হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বর্ধমানে কাটুয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এদিকে দেখুন যদি দেখি এই জায়গাগুলি আছে। দেখুন যদি দেখি সিংড়ি, জয়পুর, কাশী, কাশপুরা, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি যে বীরভূম সংলগ্ন সিউড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলো। নলহাটি এই জায়গাগুলো আছে, নলহাটি, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে শুক্রবার 20 তারিখ মোটামুটি কেমন কি বৃষ্টির সম্ভাবনা। মোটামুটি দেখুন বৃষ্টি কিন্তু সমস্ত জায়গাতে হতে পারে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি তো দেখি দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা বা রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন সন্ধ্যা বা রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি সমস্ত জেলাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট, দেখুন কলকাতা, আরামবাগ, খড়গপুর এ সমস্ত মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এ সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি এদিকে পূর্ব বর্ধমানের উপরের দিকের বোলপুর, ঘুষকড়া এদিকে দেখুন কাটুয়া, দুর্গাপুর এ সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।